নমস্কার বন্ধুরা, অনু অ্যান্ড অভি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা তালের পোড়া পিঠা বানানো হচ্ছে। তো সেই জন্য চালের গুঁড়ি লাগে। তো আমি মেশিনে না করে ঘরেই শিল নোড়াতে করে চাল গুঁড়ি করছি। এখানে আমি 1 কিলো চালের গুঁড়ি করেছি। আর দুটা যেহেতু তাল, সেই জন্য আমি 2 কিলো না, 1 কিলো চালের গুঁড়ি করেছি। তাল থেকে কিভাবে সহজ পদ্ধতিতে তালের খোসা ছাড়িয়ে তালের রস বের করানো যায়, তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে করছি। প্লিজ তোমরা যদি এইভাবে আমার মতো করে সহজভাবে তালের রস বের করতে চাও, তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমি প্রথমে তালটিকে ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়াচ্ছি। আমি করছি না, আমার বর মশাই মানে তোমাদের দাদা ভাই তালের থেকে খোসা ছাড়াচ্ছে। আমি তখন চাল গুঁড়ি করছি। সে বলছে আমি কেন বসে থাকবো, তো আমি এটা করি, কতক্ষণ তুমি একা করবে, সেই জন্য। দেখুন বন্ধুরা, তালটির খোসা ছাড়ানো প্রায় শেষের দিকে। এরপর রস বের করব। তো কিভাবে বের করব, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে তাল থেকে রস বের করতে আমি সর্বপ্রথম একটা পাছিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার। এটাকে কি বলো তোমরা, আমি জানি না, আমরা এখানে পাছিয়ে বলে থাকি। তো এটাতে শুধু রসটাই নিংড়ে পড়বে। তোমরা একে কি বলো, তালের আঁশ হোক শাঁস হোক যাই বলো না কেন, সে শুধু সেটাই পড়বে। বাদ বাকি মানে তালের যে বীজটা সেখানেই থেকে যাবে। এটাতে খুব সহজভাবে তাড়াতাড়িভাবে রসটা বেরিয়ে আসে। তো আমি করছি না, আমার বরমশাই করছে, মানে তোমাদের দাদা ভাই বের করছে। আমি ততক্ষণ বসেছিলাম। সে বলছে না তুমি চাল গুঁড়ি করতে করতে হাঁপিয়ে গেছো, তো আমি এটাকে হেল্প করি। শুধু আমি একা চাল গুঁড়ি করিনি, সেও আমাকে হেল্প করেছিল। এটা তোমাদেরকে শেয়ার করা হয়নি বা ভিডিও তোলা হয়নি সেরকম ভাবে। আমিও ভাবছি যে পারবো না, সে বলছে তুমি পারবে না। তো আমি তাকে বললাম না, আমিও একটু চেষ্টা করি। দেখো কত সুন্দর পরিষ্কার ভাবে তার কাছ থেকে রসটা বেরিয়ে পড়েছে, শুধু বীজটা শ্বাস সমেত আছে। দেখুন বন্ধুরা, আবার একটা নতুন নিয়েছি। সে বলছে না পারবে না তুমি, আমি করছি। আমাদের তালের রস বের করানো প্রায় শেষের দিকে। এবারে দেখুন বন্ধুরা, আমি পাছিয়াটা তুলবো। দেখুন কিভাবে রসটা বেরিয়েছে, পুরো একদম পরিষ্কার ভাবে বেরিয়েছে। এর মধ্যে কোনো যে তালের যে শাঁসটা
শ্বাস বলে কিনা জানি না, সেটা এর মধ্যে নেই, পুরো রসটা এখানে বেরিয়েছে। আমি কিন্তু কিছুই জানি না পোড়া পিঠা, তালে পোড়া পিঠা কিভাবে করতে হয়। তো আহ, আমার বরমশাই মানে তোমাদের দাদা ভাই সে জানে কিভাবে করতে হয়, তো সে হেল্প করছে পুরোটাই। সে মাখাবে কি কি লাগে এর মধ্যে আমাকে বলেছে। আমি আমাকে বলেছে আদা বেটে নিয়ে আসো, আদা বেটে নিয়েছি, বাদাম ভেজে রেখেছি, আর সাথে কি কি দিতে হয়, চিনি দিতে হয়। তো আমি একসাথে পরপর দিচ্ছি, সে পুরো রেডি করবে। তো আমি পুরোটা মোড়া পিঠা করার পর জানি যে খুব সহজভাবে করা যায়। তো তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই সহজভাবে, যারা জানো না তারা অবশ্যই সহজভাবে এই পোড়া পিঠাটা করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি এখানে প্রথমে চালের গুঁড়ি দিয়েছি, তারপর তালের রসটা দিচ্ছি। এরপর এখানে আদা বেটেছি এবং এলাচ থেতো করেছি একসঙ্গে। তো সেটা পুরোটা দিয়ে দিব। তো আমি একটু এখানে পরিমাণ মতো করে দিয়েছি, কতটা দিয়েছি নিজে বলতে পারছি না। তোমরা তোমাদের মতো পরিমাপ করে, যে কেউ আদা একটু কম ইউজ করতে পারো বা বেশি ইউজ করতে পারো, সেটা তোমাদের মতো করে দিবে। তারপর আমি এখানে বাদাম ভাজা দিয়েছি, আর দিয়েছি আদা আর এলাচ কুচি করে দিয়েছি পরিমাণ মতো। আহ, এর মধ্যে লবণ অ্যাড করেছি ও এর মধ্যে চিনি অ্যাড করেছি, এবং এর সাথে একটা নারকেল কুচি দিয়েছি। আপনারা অবশ্যই নারকেল কুচি অ্যাড করবে এখানে। তো এরপর সবগুলো একসাথে আহ মিশিয়ে নিচ্ছে।
একসাথে মেশানো কমপ্লিট হয়ে গেলে একটা কড়ার মধ্যে কলা পাতা ইউজ করে তার মধ্যে এটা দিতে হবে, কিন্তু কলা পাতা নিচে বেশি পরিমাণ দিতে হবে, নাহলে এটা পোড়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। তো আমরা এখানে কলা পাতা চার পাঁচটা নিচে 4-5টার থেকে বেশি ইউজ করেছি, যাতে সহজ মানে এটা ভালোভাবে হয় এবং নিচেরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এরপর পুরো দেওয়া শেষ হয়ে গেলে উপরে আবার কলা পাতা ভালোভাবে চাপাতে হবে 3 থেকে 4টা, ভালো করে। তোমরা এর থেকে বেশি চাইলে বেশি দিতে পারো, তো আমি এর 3-4টা দিয়েছি। দিয়ে ভালো করে মুড়িয়ে রেখেছি যাতে ভিতরে মানে কোনো কিছু ভাবে পুড়ে না যায়। তো এবার দেখো আমার পুরো কমপ্লিট। আমি পোড়ানোর সময় তোমাদের দেখাইনি, যেহেতু রাত্রেবেলা করিয়েছি, তো আহ, নিয়ে মানে করা হয়ে যাওয়ার পর নিয়ে এসেছি, নিয়ে আসার পর তোমাদের দেখিয়েছি, কিন্তু আমরা এটা সন্ধ্যাতে দিয়েছি, কিন্তু একটু রাত হয়ে গেছে, মানে অনেকক্ষণ সময় ধরে এটা হয়েছিল, তো একটু অনেকক্ষণ সময় লেগেছে। তোমার দাদাভাই ভালো করে দেখলো, মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে এটা হয়েছে কিনা, তারপর ভালো করে দেখছে, তার মধ্যে আবার ভালো করে দেখছে কোথাও নরম আছে কিনা, এইভাবে টিপে টিপে দেখছে। তো কোথাও নরম নেই, তো সেই কেটেছে। কাটার পর তোমরা দেখো খুব খুব ভালো হয়েছে, খেতেও যেরকম লেগেছে তাকে, মানে একটু এরকম ভাবে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, দেখো বন্ধুরা, খুব খুব ভালো হয়েছে, একদম নরম নরম তুলতুলে, একদম কেকের মতো খেতে, খুবই টেস্ট। যারা খাওনি কোনোদিন, তো আমার এটা দেখে বানিয়ে নেবে যে কিরকম লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন টাটা, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।